তুমি কি কখনো ভেবেছ কিছু ছাত্র সব সময় টপ করে কেমন করে? তারা কি সত্যিই বাকিদের থেকে বেশি বুদ্ধিমান? না, আসল রহস্য লুকিয়ে আছে তাদের অভ্যাসে, তাদের চিন্তায় আর তাদের পড়ার পদ্ধতিতে। আজ আমি তোমাকে সেই 7টি গোপন অভ্যাসের কথা বলবো, যা যে কোনো সাধারণ ছাত্রকে টপার বানিয়ে দিতে পারে, যদি সে নিজের মন থেকে এগুলো মেনে নেয়। চলো শুরু করি তোমার নতুন যাত্রা, গড়পড়তা থেকে শ্রেষ্ঠ হওয়ার পথে। ভ্রম 1, ছোট সময়ের বড় মনোযোগ, মাইক্রো ফোকাস রুল। বেশিরভাগ ছাত্র ভাবে বেশি সময় পড়লে বেশি শেখা যায়, কিন্তু টপার জানে সময় নয়, মনোযোগই আসল শক্তি। ভাবো তো, তুমি 2 ঘন্টা বই খুলে রেখেছ, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে ফোনে, ভাবনায় কিংবা জানলার বাইরে। অন্যদিকে একজন টপার মাত্র 25 মিনিট বই নিয়ে বসে, কিন্তু সেই 25 মিনিটে সে যেন যুদ্ধ করছে নিজের লক্ষ্য অর্জনের জন্য। এই পদ্ধতিটাকেই বলে মাইক্রো ফোকাস রুল। 25 মিনিট মন দিয়ে পড়ো, তারপর 5 মিনিট বিশ্রাম নাও, তারপর আবার শুরু করো। তোমার মস্তিষ্ক ক্লান্ত না হয়ে বরং আরও ধারালো হয়ে উঠবে। ভ্রম 3, এক উৎসে বিশ্বাস, ওয়ান সোর্স প্রিন্সিপাল। একজন গড়পড়তা ছাত্র অনেক বই ঘেঁটে বেড়ায়। আজ এই ইউটিউব চ্যানেল, কাল অন্য নোটস, ফলাফল বিভ্রান্তি। কিন্তু একজন টপার জানে এক উৎসই যথেষ্ট, যদি তুমি সেটাকে পুরোপুরি আয়ত্তে আনো। যেমন একজন তীরন্দাজ এক লক্ষ্যেই চোখ রাখে, টপারও নিজের জন্য একটি মাত্র নির্ভরযোগ্য উৎস বেছে নেয়, হোক সেটা কোনো বই, কোনো শিক্ষক বা অনলাইন কোর্স। যখন তুমি বারবার উৎস বদলাও, তুমি শেখা নয়, খোঁজা নিয়ে ব্যস্ত থাকো। তাই আজ থেকে ঠিক করো কোন বই বা শিক্ষক হবে তোমার প্রধান দিশারি, আর তারপর সেখানেই গভীরে যাও। 3, মন পরিষ্কার রাখার কৌশল, ব্রেইন ডাম্প মেথড। তুমি কি কখনো পড়তে বসে হঠাৎ মনে করেছ, ওই বন্ধুর সাথে ঝগড়াটা কেন হলো, অথবা ইনস্টাগ্রামে কে কি পোস্ট দিল? এই ভাবনাগুলোই তোমার মনোযোগের চোর। টপাররা জানে একটা অগোছালো মন দিয়ে পড়া যায় না। তারা নিয়মিত একটা কাজ করে, ব্রেইন ডাম্প। মানে যখনই মাথায় হাজার চিন্তা ভিড় করে, তারা একটা খাতা নেয়, সব চিন্তা লিখে ফেলে। ভাবো, তোমার মাথায় একটা ঘর, যতক্ষণ না তুমি অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিচ্ছ, নতুন কিছু জায়গা পাবে না। ঠিক তেমনই মন পরিষ্কার না থাকলে জ্ঞান ঢোকে না। তাই লিখে ফেলো তোমার ভাবনা, তারপর বই খুলে পড়ো, দেখবে মন যেন হঠাৎ হালকা হয়ে গেছে। 4, সক্রিয় শেখা, অ্যাক্টিভ রিকল টেকনিক। অনেক ছাত্র একই ভুল করে, নোট খুলে বারবার পড়ে, কিন্তু নিজের দিমাগ ব্যবহার করে না। ওরা শুধু দেখছে, শিখছে না। একজন টপার জানে শেখা মানে প্রশ্ন করা, উত্তর খোঁজা, ভুল করা আর আবার চেষ্টা করা। তাই সে অ্যাক্টিভ রিকল ব্যবহার করে। একটা টপিক পড়া শেষ হলে বই বন্ধ করো, তারপর নিজের ভাষায় বুঝিয়ে বলো, আমি কি শিখলাম। নিজেকে শিক্ষক ভেবে জোরে জোরে বলো, যতক্ষণ না সত্যি মনে হয় তুমি সেটা বোঝো। এটাই শেখার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, কারণ এটা তোমার মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। 5, শিখে শেখানো, টিচ টু লার্ন প্রিন্সিপাল। কখনো খেয়াল করেছ, কোনো বন্ধুকে কোনো বিষয় বোঝাতে গিয়ে তুমি নিজেও সেই বিষয়টা আরও ভালোভাবে বুঝে ফেলো? কারণ শেখানো মানেই নিজের বোঝা পরীক্ষা করা। টপাররা এটা জানে, তাই তারা যে নতুন কিছু শেখে সেটা কারোকে শেখায়, বন্ধু, ভাই বা এমনকি কল্পনার কোনো ছাত্রকেও। যখন তুমি কোনো বিষয় অন্যকে বোঝাও, তখন তোমার মস্তিষ্ক সেই বিষয়টা আবার সাজিয়ে নেয় সহজভাবে, যা মনে রাখার সবচেয়ে দারুণ উপায়। তাই পরের বার কোনো নতুন অধ্যায় শিখলে ভাবো তুমি সেই বিষয়ের শিক্ষক, আর শেখাও নিজের মতো করে। 6, মন শান্ত রাখার শক্তি, এক্সাম কাম টেকনিক। অনেক ছাত্র ভালো পড়েও পরীক্ষার সময় ফাঁকা হয়ে যায়, সব উত্তর জানা, তবু কলম চলে না। এটাই এক্সাম অ্যাংজাইটি। কিন্তু টপাররা জানে ভয় নয়, স্থিরতাই তাদের সবচেয়ে বড় অস্ত্র।
পরীক্ষার আগের রাতে ফোন সরিয়ে রাখো আর পর্যাপ্ত ঘুম নাও। একটা মোবাইল যদি চার্জ ছাড়া চলে না, তাহলে তোমার মস্তিষ্কও নয়। আর পরীক্ষার হলে যদি টেনশন লাগে, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও 4 সেকেন্ডে, 4 সেকেন্ড ধরে রাখো আর 4 সেকেন্ডে ছাড়ো। এই সহজ 4-4-4 নিয়ম তোমার নার্ভ শান্ত করবে আর মস্তিষ্ক খুলে দেবে আগের সব স্মৃতি। নিঃশব্দে প্রস্তুতি, সাইলেন্স মোড স্ট্র্যাটেজি। পরীক্ষার আগে অনেকেই একে অপরকে জিজ্ঞেস করে, তোমার সিলেবাস শেষ? তুমি কবার রিভিশন দিয়েছ? এই কথাগুলোই তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। টপাররা জানে নিজের সঙ্গে প্রতিযোগিতাই আসল। তারা পরীক্ষার আগে একদম নিঃশব্দ হয়ে যায়। তারা বাইরে নয়, ভেতরের যুদ্ধটা লড়ে। চুপচাপ নিজের লক্ষ্য নিয়ে এগো, কারণ ফুল ফোটে নিঃশব্দে, তবু তার গন্ধ সবার মন ভরে দেয়। উপসংহার: এই 7টি অভ্যাস কোনো ম্যাজিক নয়, কিন্তু এগুলোই এক ছাত্রকে আলাদা করে তোলে। ট্রাভাস: ছোট সময়ের বড় মনোযোগ, এক উৎসে বিশ্বাস, মনের অগোছালো ভাব দূর করা, সক্রিয় শেখা, শেখানো, মন শান্ত রাখা আর নিঃশব্দে লড়াই করা। এই 7 রত্ন যদি তুমি তোমার জীবনে আনতে পারো, তবে টপ করা তোমার ভাগ্যের ওপর নয়, তোমার আচরণের ওপর নির্ভর করবে। মনে রেখো, একজন টপার জন্মায় না, সে নিজের অভ্যাস দিয়ে নিজেকে গড়ে তোলে। তুমি চাও তো আজ থেকেই শুরু করতে পারো। একটা অভ্যাস বেছে নাও আর আজই তাকে বাস্তবে পরিণত করো, কারণ তোমার টপার হওয়ার গল্প তুমি নিজেই লিখবে।